বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বিমের শেয়ার রেনফোর্সমেন্ট বা বিমের স্টিরাফের ক্যালকুলেশন। তো এই স্টিরাফের ক্যালকুলেশনগুলো সাধারণত আমরা অনেক সময় বেশিরভাগ ড্রয়িংয়ে দেখি, সেটা হলো কেউ কোনো প্রকারের ক্যালকুলেশন করা ছাড়া একটা লামসাম একটা ভ্যালু দিয়ে দেয়। মানে একটা জাস্ট 10 মিলি L/3 3 ইঞ্চি পরপর, 4 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর, হ্যাঁ, এভাবে দিয়ে দেয়। তো এটা আসলে কিন্তু এটার একদম অ্যাকুরেটভাবে ক্যালকুলেশন করে এটা দেওয়া উচিত অবশ্যই, কারণ এটার কারণে কিন্তু আপনার বিম ফেল করতে পারে, বিমের শেয়ারে ফেল করতে পারে, হ্যাঁ, বিমে ক্র্যাক চলে আসতে পারে, হ্যাঁ। তো সেজন্য এটাকে অবশ্যই অ্যাকুরেটভাবে ক্যালকুলেশন করে দিতে হবে। তো এটা কীভাবে অ্যাকুরেটভাবে ক্যালকুলেশন করে দিতে হবে, সাইটে বাস্তবায়ন করতে হবে, সেটাই আমি আজকে দেখাবো। তো প্রথমেই হলো এটার জন্য আপনাকে দুইটা ক্যালকুলেশন করতে হবে। একটা হলো ইটা বিএনবিসি থেকে, এই যে বিএনবিসি 2020 আপনি 3674 পৃষ্ঠাতে গেলে পাবেন SMRF। আমি যে এক্সাম্পল বিল্ডিংটা দেখাবো আজকে, সেটা হলো SMRF ডিটেলিং করা হয়েছে এটাতে। স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ছিল এটা, সিসমিক জোন 3-তে ছিল। তো এবং সয়েল টাইপ SC থাকার কারণে এটা SMRF-এ, হ্যাঁ, ওকে। SMRF ডিটেলিং ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে এবং সেটা আমরা করছি SMRF ডিটেলিং। তো এখানে দেখেন, তাহলে আপনার SMRF হোক IMRF হোক, যেটাই হোক, SMRF হলে এই যে SMRF এই শর্তগুলো আছে, এগুলো দেখে আপনি প্রথমেই স্পেসিংটা বের করবেন স্টিরাপের, ঠিক আছে। তো কখনো কখনো এটা গভর্ন করে, আবার কখনো কখনো এটা গভর্ন করে না, হ্যাঁ। তাহলে একটা প্রথমে হলো এই যে এখান থেকে বের করবেন 1 নাম্বার। 2 নাম্বারে হলো ইট্যাপস থেকে আপনি বের করবেন, হ্যাঁ। এই ইট্যাপস থেকে আপনি ডিজাইনে যাবেন, ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন। এখান থেকে শেয়ার রেইনফোর্সিং অপশনে ক্লিক করবেন। এই যে শেয়ার রেইনফোর্সিং অপশনে ক্লিক করলে আপনার এইখানে এই যে শেয়ার রেইনফোর্সমেন্টটা দেখাবে, মানে স্টিরাপের মানে কতটুকু স্টিরাপ লাগবে, কত মিলি বা কত লেগ বা কত ইঞ্চি পর পর, সেইটা আপনি এখানে পাবেন। তো সেইটা তাহলে প্রথমে বিএনবিসিটা, এরপরে এইটা, দুইটার মধ্যে থেকে যেটা স্পেসিং কম আসে, মানে যেটা গভর্ন করে, সেটা আপনাকে প্রোভাইড করতে হবে, হ্যাঁ। তো এই কাজটা অনেকেই করে না, বেশিরভাগ মানুষ হলো দেখা গেছে কখনো এটা গভর্ন করে, কখনো এটা গভর্ন করে, যার কারণে আপনাকে সবসময় দুইটাই ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো দেখেন, আমরা যে এক্সাম্পলটা আমি এখন যে এক্সাম্পলটা দেখাবো, সেখানে হলো আমার বিমটার সাইজ হলো 12-24। এই যে এই বিমটা 300-600 আর কি, 300-600 বা 12-24 আমরা যাই বলি। এখন আমরা আগে বিএনবিসিটা যদি ক্যালকুলেশন করি, দেখেন এখানে এগুলো আমি এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, হ্যাঁ। আমি আর ডিটেলস ডিসকাশন করবো না, আমি ডিরেক্ট সরাসরি ভ্যালু বলে দিচ্ছি। এখানে আমার D/4, আপনারা যদি দেখে না থাকেন সেই ভিডিওটা দেখে আসতে পারেন, স্পেশাল ডিটেলিং অফ বিম, ও ভিডিওটার নাম ছিল, হ্যাঁ, ওকে। তাহলে আমার ছিল 24, আমি ইঞ্চিতে হিসাব করতেছি, 24 থেকে 2.5 আমি ইফেক্টিভ, মানে ইফেক্টিভ ডেপথ, এটা হলো ডি মানে হলো ইফেক্টিভ ডেপথ আমি দিলাম 22.5/4। তাহলে এখানে আমার আসতেছে 5.625, হ্যাঁ। এটাই গভর্ন করে এই 4টা শর্তর মধ্যে, আর বাকিগুলো গভর্ন করে না। তাহলে 5 এই যে স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য, হ্যাঁ, 5.625, ওকে। আমরা এটা যদি নোট করে ফেলি, 1 নাম্বারে হলো 5.62, 1 নাম্বারে হলো 5.625 ইঞ্চি, ওকে। তাহলে এটা হলো বিএনবিসি থেকে আসছে। এরপরে আমরা যা বলো ইট্যাপস থেকে কত আসে, দেখেন ইট্যাপসেরটা আপনাকে অবশ্যই ইয়ে করতে হবে। ইট্যাপসে দেখেন আমরা এই বিমের এই পোর্শন নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। তাহলে এখানে আসছিল আপনার 0.9180, মানে 0.92 বলতে পারি আমরা এটাকে, হ্যাঁ। আবার এখানে 0.9105, তাহলে 0.92। তাহলে এটার একক হলো ইঞ্চি স্কোয়ার পার ফিট, হ্যাঁ। এই যে এই ভ্যালুটা আসছে, এটার একক হলো ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে আমরা এখান থেকে রডের স্পেসিং আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা ইনিশিয়ালি আমি যেটা দেখি সবাই 10 মিলি স্টিরাপ ইউজ করে, তো আমি এখানে এটা 10 মিলি স্টিরাপ কনসিডার করে আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই। তাহলে দেখেন, আমরা যদি 10 মিলি যদি ধরি, তাহলে আমাদের স্পেসিং S ইকুয়াল টু হলো, আমাদের স্পেসিং S ইকুয়াল টু 0.11 ইন্টু 2 ইন্টু 12 ভাগ আমাদের রিকোয়ার্ড কত, 0.92। তাহলে কত আসে দেখেন, তাহলে 0.11 ইন্টু 2 ইন্টু 12 ভাগ 0.92।
তাহলে এটা আসতেছে আপনার 2.86 ইঞ্চি। তাহলে দেখেন আপনার এটা গভর্ন করছে, হ্যাঁ এটা মানে আপনি 2.5 ইঞ্চি পরপর যদি 10 মিলি স্ট্রিপ দেন 2.5 ইঞ্চি পরপর আপনাকে স্ট্রিপ দিতে হবে। তার মানে কি বিএনবিসির এটা আপনার গভর্ন করেনি, তাহলে আপনার এইটা দিতে হবে। এখন দেখেন 2.5 ইঞ্চি স্পেসিং যদি আপনার দেওয়াটা কষ্টকর হয়ে যায় বা যদি বেশি হয়ে যায়, মানে অনেক কম স্পেসিং মনে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ডায়ামিটার বাড়াইতে পারেন এটার, অথবা লেগ বাড়াইতে পারেন। হ্যাঁ, দুইটা অপশন আছে। তাহলে দেখেন আমি নিশ্চিত 2.5 ইঞ্চি স্পেসিং আমি আসলে অনেক সাইডে গেছি, এসএমআরএফ সাইডেও গেছি, আসলে মিস্ত্রিরা এগুলোর সাথে অভ্যস্তই না। হ্যাঁ, তারা একটা লামসাম সবসময় একটা কমন ভ্যালু 3 ইঞ্চি 4 ইঞ্চি এই রেঞ্জের মধ্যেই থাকে, কিন্তু আপনার এখানে 3 ইঞ্চি দিলে হবে না, ঠিক আছে। তাহলে এইভাবে আপনাকে ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল হিসাবটা বের করতে হবে যে আপনার কত ইঞ্চি স্পেসিং আসে, ঠিক আছে ইয়ে থেকে। এখন আরেকটা কোশ্চেন যা আছে সেটা হলো এই এই যে 0.9180 এটা আমি কতটুকু পর্যন্ত ইয়ে করব, হ্যাঁ কত দূরত্ব পর্যন্ত দিব, সেটার কোশ্চেন, সেটার অ্যান্সার আসতেছে। তারপর দেখেন মাঝখানেরটাও কিন্তু অনেক বেশ ভালোই, এখানে দেখেন মাঝখানে কিন্তু সবাই 7 ইঞ্চি 8 ইঞ্চি দিয়ে দেয় স্পেসিং, মানে একটা কমন ভ্যালু। দেখেন আপনার মাঝখানে কত আসে, যে সেম এখানে শুধু জাস্ট 0.70 বসান, তাহলে কত আসে মাঝখানে আপনার আসে হলো 0.11 ইন্টু 2 ইন্টু 12 ভাগ 0.70 দিলাম। দেখেন মাঝখানে আপনার আসতেছে 3.5 ইঞ্চি পরপর, তাহলে আমি নিশ্চিত 3.5 ইঞ্চি পরপর কেউই দেয় না। 3.77 ইঞ্চি আসে, কিন্তু 3.5 ইঞ্চি পরপর দিতে হবে, তাহলে 3.5 ইঞ্চি পরপর কেউই দেয় না, বুঝতে পারছেন। সবাই কী করবে, এখানে 3 ইঞ্চি এখানে 6 ইঞ্চি দিয়ে দিবে, তাহলে আপনার কিন্তু বিমটা কিন্তু আনসেফ, এটা শেয়ারে ফেল করার চান্স খুবই বেশি থাকবে। হ্যাঁ, এরকম যদি আপনি এটাকে ইমপ্লিমেন্ট করেন, তাহলে সেজন্য আপনাকে দুইটাই দেখতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এখানে খুবই নেগলিজিবল একটা ভ্যালু দেখায়, 0.1 0.12 0.15 এরকম, সেক্ষেত্রে আপনার বিএনবিসিটাই গভর্ন করে। হ্যাঁ, তো আপনাকে সবসময় দুইটাই চেক করে যেটা বেশি আসে সেটা আপনাকে, মানে যেটার স্পেসিং কম আসে সেটা আপনাকে দিতে হবে, অথবা যেটার মানে আপনার রড বেশি লাগে সেটা দিতে হবে। ওকে, তাহলে এটা এখন কোশ্চেন হলো এই যে 0.9180 এই রেইনফোর্সমেন্টটা আমি এই কলামের প্রান্ত থেকে কত দূর পর্যন্ত দিব, তাই না। অ্যাকচুয়াল যে হিসাবটা এটা হলো আপনার শেয়ার ফোর্সের ভ্যালুটা আপনি দেখবেন, যেই শেয়ার ফোর্সের জন্য এই রেইনফোর্সমেন্টটা গভর্ন করতেছে সেই শেয়ার ফোর্সটা কত দূর পর্যন্ত আসতেছে সেটা আপনি দেখলেই আপনার এটা অ্যান্সার পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো এই লেন্থটা আপনি পাবেন কোথায়। হ্যাঁ, এই লেন্থটা আপনি ওই যে শেয়ার ফোর্সের যে ডায়াগ্রাম আছে এই টেপসে সেখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা আপনি এখানে শো করবেন, শো করে যে এই যে এখান থেকে যত দূর পর্যন্ত শেয়ার ফোর্সটা ম্যাক্সিমাম থাকে বা বেশি থাকে সেই পর্যন্ত। এখন আর আপনি যদি এই রেইনফোর্সমেন্টটাই সব জায়গায় দিয়ে দেন তাহলেও অসুবিধা নেই, কিন্তু সেক্ষেত্রে একটু মানে ওভার ডিজাইন হবে। আমরা চেষ্টা করব এখানে এই প্রান্তে এতটুকু দিতে, এই প্রান্তে এই দুই প্রান্তে সেমই, হ্যাঁ সেমই আসছে, তাহলে এই দুই প্রান্তে সেম থাকবে, এখানে একটু, এখানে 2.5 ইঞ্চি এখানে 3.5 ইঞ্চি পরপর, হ্যাঁ এভাবে দিতে হবে। তো এইটা হলো আপনার মানে ক্যালকুলেশন প্রসেস। এভাবে আপনি ক্যালকুলেশন করে যেটা গভর্ন করে সেভাবে আপনি ডিজাইন করবেন, তাহলে আপনার স্ট্রাকচারটা সেফ হবে, ইকোনমিক হবে, এবং মানে আপনারও ডিজাইন করে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, ক্লায়েন্টেও নিশ্চিন্তে থাকতে পারবে। দেখেন এখানে আরও বেশি আসছে 0.95, তো এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে হিসাব নিকেশ করে ক্যালকুলেশন করে দেবেন। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অ্যাওয়ারনেস প্রয়োজন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দরকার, যার কারণে আমি ভিডিওটা তৈরি করেছি, সবাই যাতে এই জিনিসটা ফলো করে। ওকে, তো ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।